বললাম তো যে একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পুনর্বিবেচনা পর্যালোচনা চলছে। এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন। সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। আপনার একজন ক্যাবিনেট কলিগ এটা শেয়ার করেছেন, এটা আপনার সরকারের সমন্বয়হীনতা কিনা এ নিয়ে আমি কোনো মন্তব্য করব। মাননীয় উপদেষ্টা এই চুক্তি যদি বাতিল করেছেন এটা আসলে কিভাবে বাতিল হলো? দুই পক্ষের সমঝোতায় দুই পক্ষই এগ্রি করে বাতিল অথবা বাতিলের ক্লজ থাকলে সেই ক্লজ। আর কোনটা বাতিলের দিকে যাচ্ছে, মানে আলোচনা চলছে? আমি যেটা বললাম আপনাকে যে আসলে এটা যখন কোন ক্ষেত্রে যখন একটা যেমন আদানি চুক্তি যদি আমরা পর্যালোচনা করতেছি, এটা আপনাদেরকে সবাই জানেন আপনারা, এবং এটা মোটামুটি কোনো গোপন কোনো বিষয় নয়। চুক্তির কথা বললেন, বাতিলের প্রক্রিয়া চলছে, মংলা পোর্ট, এটা কি আসলে এলওসির আন্ডারে নাকি? এটার একটা মানে সম্ভবত দাঁড়ান, আমি কোনো ভুল তথ্য যাতে আপনাদেরকে দিয়ে না দিই সেটা ব্যাপারে একটু খেয়াল রাখা সুবিধাজনক। দাঁড়ান দেখছি আমি। মংলা পোর্টের বিষয়টা হচ্ছে, মংলা পোর্ট তো না, মংলা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, হ্যাঁ, মিরপুর এবং মংলা, এটাতে লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। যে প্রকল্পগুলো বাংলাদেশে চলছে, চলমান আছে কিংবা সামনে চলবে, তা থেকে আসলে বাংলাদেশ কি পরিমাণ লাভবান হচ্ছে? আচ্ছা দেখুন, যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়েই কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয়। এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা ঠিক মতো কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না। যেমন অনেক ক্ষেত্রে আমাদের লাইন অফ ক্রেডিট যেগুলি এসেছিল, আপনারা জানেন যে দীর্ঘ সময়েও দেখা যায় যে একটা লাইন অফ ক্রেডিট এসেছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি, কারণ শর্তাবলী এমন যে দেশ লাইন অফ ক্রেডিট দেয় সেটা শুধু ভারত না, অন্যান্য দেশও তাদের স্বার্থ সামনে রেখেই দেয়। আমরা দেখি যে তাতে আমাদেরও স্বার্থ রক্ষা হয় কিনা। আসলে তো পারস্পরিক স্বার্থ বিবেচনাই তো প্রকল্প নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে যে যেসব শর্তাবলী আসে, বিশেষ করে ওই প্রকিউরমেন্টের যে শর্তাবলী আসে সেটা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না, তখন আমরা সেটাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি বা এগোই না। এটা হচ্ছে কিন্তু মানে লাইন অফ ক্রেডিটগুলি আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন যে যত তাড়াতাড়ি মনে করা হয়েছিল যে সেগুলি বাস্তবায়ন করা যাবে সেটা করা যায়নি, কারণ পার্সেন্টেজ অফ প্রকিউরমেন্ট যেগুলি দেওয়া হয় সেটা অনেক সময় বাস্তবসম্মত না। আমি আপনাকে এটা জবাবটা যেটা দিয়েছি ওটাই আবার রিপিট করবো যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না।